আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আমেরিকান সার্ভে হেল্পলাইন 360 ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি সার্ভে জগতের এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ আপনারা যারা নতুনভাবে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে যারা অলরেডি কাজ শুরু করেছেন তাদের জন্য কিছু টিপস রয়েছে বাকি অংশে। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনাদের সময় নষ্ট হবে না আমার ভিডিওটি দেখে। আপনারা ভিডিওটি দীর্ঘ হলেও একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের সময়টার উপযুক্ত মূল্যায়ন হবে আপনাদের ভিডিওটি দেখে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই ভিডিও শুরুতে। সার্ভের প্রথম সার্ভে শুরু করার প্রথম স্টেপ হচ্ছে আইপি সেটআপ। অর্থাৎ আপনাদের কাজটি করার জন্য একটা রিয়েল আইপির প্রয়োজন হয়, একটা অ্যাড্রেসের প্রয়োজন হয়। তো আমরা সবকিছু প্রোভাইড করে থাকি। আমাদের গ্রুপে, আমাদের পেজে সার্চ করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। সো আমি সব বিষয় নিয়ে অতটা আলোচনা করছি না। তো প্রথমে কাজ শুরু করার প্রথমে আপনারা word.net দিয়ে আপনাদের আইপিটা চেক করে নেবেন। কিভাবে আইপি সেট আপ করতে হবে সেটা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখে আপনারা আরো ডিটেলস জানতে পারবেন। তো এই হচ্ছে একটা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা আইপিটা চেক করতে পারলাম। আমাদের আইপিটা সব ঠিক আছে, 100% আছে, ডিএনএসটা নাম করা আছে। আরেকটা ওয়েবসাইট যার মাধ্যমে আমরা আইপিটা চেক করতে পারি। এখানে হচ্ছে চেক টু আইপি, এর মাধ্যমে আমরা আমাদের জিও লোকেশনটা, ইউনাইটেড স্টেটস ডিএনএসটা, তারপরে ইন্টারনাল আইএসপিটা নাম করা আছে এখানে, এগুলো চেক করে নেবো। প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি এসব বিষয় নিয়ে আলোচনা করি কারণ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা এসব চেক না করে কাজ শুরু করে দিলে আপনাদের এগুলো যদি লোকেশন চেঞ্জ হয়ে যায়, বাংলাদেশ, ইন্ডিয়ার যে কোনোটা হয়ে যেতে পারে, তখন কাজ করলে আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান হয়ে যাবে। তো একটু সময় নষ্ট করে, জাস্ট 2-3 সেকেন্ড সময় নষ্ট করে কাজ শুরু করার প্রথমে এগুলো চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বিষয়টা হচ্ছে আমরা আজকে আপনাদের সার্ভে লাইভ করে দেখানোর চেষ্টা করব। আমি এখন পর্যন্ত কোনো ভিডিও পাইনি যেখানে সার্ভে লাইভ করান দেখানো হয়েছে, কারণ এটা খুব একটা টাফ বিষয়। জানি না এখানে আমাদের সার্ভেটা কমপ্লিট হবে কিনা, তবুও আপনাদের চেষ্টা করব যতটুকু চাই আমার সার্ভেটা ততটুকু আপনারা দেখবেন। সার্ভেটা কিভাবে শুরু করতে হয়, সার্ভেতে কি ধরনের কোশ্চিন করে, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, একটু ধৈর্য সহকারে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার সার্ভে জাঙ্কির একটা অ্যাকাউন্ট, জনপ্রিয় সাইট একটা। এখানে অনেকগুলো সার্ভে থাকে। এখানে $5 আপনারা উইথড্র করতে পারবেন। তো কথা না বলে আমরা একটা সার্ভে শুরু করি। ওকে, এখান থেকে সিম্পলি টেক সার্ভেতে ক্লিক করলাম। টেক সার্ভেতে ক্লিক করার পরে এখানে স্টার সার্ভে থাকবে। ওকে, সার্ভেতে লোড নিতে একটু সময় হচ্ছে আমাদের। ওকে, এভাবে সার্ভেটা শুরু হয়। অর্থাৎ সার্ভে প্রথমে আপনাদের নিজের পার্সোনাল কিছু জিজ্ঞাসা করবে। অর্থাৎ আপনারা যে অ্যাড্রেসটা দিয়ে সার্ভেটা অ্যাকাউন্টটা করেছেন সে অ্যাকাউন্টগুলো আপনাদের মানে অ্যাকাউন্ট অনুসারে, অ্যাড্রেস অনুসারে কিছু এখানে জিজ্ঞাসা করবে। তো আমার এখানে একটা জিপ কোড আছে, অর্থাৎ আমার যে একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট করেছিলাম তার জিপ কোড হচ্ছে এটা। যদি এটা আমার একটা ফেক অ্যাড্রেস আপনাদের দেখানোর জন্য আমি এটা ইউজ করে থাকি। জিপ কোড বসিয়ে দিলাম এবং এজ হচ্ছে 40 এজ এবং এগুলো হচ্ছে মেল। এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, এগুলো কখনো ভুল করা যাবে না। আপনার রিয়েল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করবেন এবং এগুলো সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। তারপর এখানে বলা হয়েছে আপনারা কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। এখানে বলা হয়েছে when it comes to making decision content TPC সার্ভিস, অর্থাৎ আমরা প্রোফাইল সেট আপ করার সময় এগুলো দিয়েছিলাম যে আই এম দ্য সোল ডিসিশন মেকার। এই কোশ্চেনগুলো হচ্ছে প্রোফাইল সেট আপ অনুসারে। তো আমরা এখানে প্রোফাইল সেট আপ অনুসারে এটা হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। প্রোফাইল সেট আপ কি আপনারা কাজ শুরু করলে বুঝতে পারবেন। তো জাস্ট এখানে আমি কন্টিনিউ করলাম। তারপর এখানে বলা হচ্ছে উই আর ইন্টারেস্টেড ইন গেটিং ফিডব্যাক ফ্রম পিপল, অর্থাৎ এখানে বলা হয়েছে যারা এই কোম্পানিগুলোতে জব করে তাদের জন্য এই সার্ভেটা। তো এখানে আপনারা কখনোই ভুল করে কোনোগুলো দিবেন না। আপনাদের অ্যাড্রেস, অর্থাৎ অ্যাকাউন্ট করার সময় আপনারা যে
যে আপনার জব টাইটেলটা দিয়েছিলেন সেটাই এখানে দিবেন। যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনার নাম অন্য দিবেন, কিন্তু এই সার্ভেটা কন্টিনিউ করার জন্য অন্য কিছু দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে। তো এখানে বলা হয়েছে যে ফ্যামিলি অথবা আপনি, তো আমি অ্যাকাউন্ট সেট আপ করার সময় আমি দিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে মার্কেট রিসার্চার আছে, তো এখানে যেহেতু আমার এটা আছে দিলাম। আপনাদের না থাকলে আপনি এখানে নাম অফ দ্য অ্যাবাভ দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ করলাম। সার্ভে কস্টিংগুলো এগুলোই, প্রত্যেকটা সার্ভে সাইটে এরকম হয়ে থাকে। তো এখানে দুর্ভাগ্যক্রমে আমাকে 3 পয়েন্ট দিয়ে, অর্থাৎ এখানে আপনার বিষয়টা লক্ষ্য করুন, এখানে আমার সার্ভেটা কন্টিনিউ করলো না কেন? কারণ এখানে অনেকগুলো কোম্পানির কথা বলা হয়েছিল। কোন কোম্পানি থেকে সার্ভেটা দিয়েছে সেটা তো আমরা জানি না, তাই না? তো সেজন্য আমাকে তাদের চয়েস হলো না, সেজন্য আমাকে 3 পয়েন্টে বের করে দিয়েছে। তো বিষয় না, সার্ভে করতে করতে এসব হয়ে থাকে। অর্থাৎ বিষয়টা খুব সিম্পল। ২ টা কারণে আমাদের এসব হয়ে থাকে। একটা হচ্ছে তাদের যে কোম্পানি থেকে সার্ভেটা দিয়েছে সেই কোম্পানির মধ্যে আমরা করছি না, অর্থাৎ আমরা সে কোম্পানিতে জব করি না, সেজন্য সার্ভেটা আমাদের জন্য না। আরেকটা বিষয় হচ্ছে তাদের একটা টার্গেট পিপল থাকে, অর্থাৎ তারা ১০০, ২০০ যে হোয়াটএভার একটা অ্যামাউন্ট তাদের সার্ভের প্রয়োজন। সেটা আগে যদি পূরণ হয়ে যায় তাহলে আপনাকে সার্ভে থেকে পে করে দেবে। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এখানে অনেক সার্ভে থেকে আপনারা ট্রাই করতে পারবেন। এখানে আমি আরেকটা সার্ভেতে ট্রাই করি। এই যে, যে কথাটা আমি একটু আগে বললাম, দেখেন, "দিস সার্ভে ফিল্ড আপ বাট ডোন্ট ওয়ারি উই হ্যাভ মোর", অর্থাৎ এই সার্ভেটা তাদের টার্গেট পিপল পূরণ হয়ে গেছে। সো এখান থেকে আপনাকে সার্ভেটা করতে দিল না। ট্রাই অ্যানাদার ওয়ান করুন। তারপরে বলে সেখানে আরেকটা টেক্সট সার্ভেতে আমরা ক্লিক করলাম। ওকে, সার্ভেগুলো এভাবেই শুরু হয়। দেখেন, হাউ ওল্ড আর ইউ? সেক্ষেত্রে আমার যেহেতু এখানে ৩৫ এই রেঞ্জের মধ্যে আমার এজটা আছে, সেক্ষেত্রে আমি কেটে দিয়ে দিলাম। সিম্পলি এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম। তো তারপরে বলা হয়েছে হোয়াট ইজ ইউর জেন্ডার, মেল। নেক্সট। ওকে, তারপরে বলা হয়েছে থিঙ্কিং অফ মুভি, হাউ অফেন ডু ইউ সি ওয়াচ নিউ রিলিজ মুভি, উইক অর টু উইক ইন রিলিজ? তো এই কাজগুলো আপনাকে আমরা আমাদের সার্ভে টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটা ভিডিও আছে, যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কীভাবে সার্ভেগুলো করলে আপনাদের ম্যাচ হবে। অর্থাৎ আপনাকে ইউএসএ নাগরিক হিসাবে নিজেকে সেট আপ করে নিতে হবে। এখানে কি বলা হয়েছে যে আপনার মুভি দেখি কিনা। তো এখানে আমরা এভরি উইক দিয়ে দিলাম। এবং বলা হয়েছে হট জেনার্স অফ এন্টারটেনমেন্ট ডু ইউ এনজয়, অর্থাৎ আপনি কোন ধরনের মুভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এগুলো অবশ্যই আপনাদের প্রোফাইল সেট আপ করার সময় যেগুলো দিয়েছিলেন সেগুলো আপনি এখানে, আমি দিয়েছিলাম মেবি হর, তারপরে এখানে ট্রেলার দিয়েছিলাম অ্যাকশন। অর্থাৎ প্রোফাইল সেট আপ করার সময় আপনারা যেগুলো দিয়েছিলেন সেগুলো এখান থেকে দিবেন। এখান থেকে হচ্ছে নেক্সট করে দিলাম। যেহেতু আমার একটা এটা ফেক অ্যাকাউন্ট, সেজন্য আমি অতটা মনে করছি না, সেজন্য, বাট আপনারা অবশ্যই কেয়ারফুলি এগুলো চেক করবেন। এখানে বলা হয়েছে হোয়েন থিংকিং অফ আপকামিং রিলিজ হুইচ মুভি কাম টু মাইন্ড, অর্থাৎ আপনাকে বলা হয়েছে এখান থেকে আপকামিং একটা মুভি। তো আমরা তো জানি না ইউএসএ আপকামিং কি মুভি আসতে পারে। তো এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে গুগলের মাধ্যমে সার্চ দিয়ে নিতে পারেন। আপকামিং মুভি এখান থেকে আপনারা জাস্ট একটু আমরা যদি কপি করে নিই, যে আমরা গুগলে সাহায্য নিব, কারণ আমরা তো জানি না ইউএসএর মাধ্যমে। আপনারা অবশ্য প্রথমে গুগলের হেল্প নেবেন। আপকামিং, ওকে, আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, গুগলের সাহায্য নেবেন বিভিন্ন মাধ্যমে আপনারা। এখন বলা হয়েছে যে অ্যাকশন নেট মুভির নাম বলা হয়েছে। আমরা ধরো এখানে একটা দেখি কি অবস্থা হয়। আপনারা এভাবে গুগলের মাধ্যমে সাহায্য নিয়ে সার্ভে কমপ্লিট করতে পারেন। প্লাস আমাদের সাথে যারা কাজ করেন তারা জানেন আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনাদের
ফুল টাইম সাপোর্ট দেওয়া হয়। লাইভে সার্ভে করানো দেখায় না, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আপনাদের পাইলট, এটা একটা মুভির নাম মেবি, সেখান থেকে আমি কপি করে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা অবশ্যই এখানে টাইপ করবেন, কারণ কপি করাটা একটা দ্বন্দ্ব নেওয়া পড়ে। আমি আপনার দেখানোর জন্য দিয়ে দিলাম, নেক্সট করে দিচ্ছি। এখান থেকে আপনারা টাইপ করবেন, কখনোই কপি করবেন না। আমাদের সার্ভে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে সব কিছু ডিটেলস আলোচনা করা আছে। এখানে বলা হয়েছে হ্যাভ, ওকে দেখেন, তারপর বলেছে হ্যাভ ইউ হেয়ার্ড অল দ্য ফলোইং আপকামিং নিউ মুভিজ। এখানে বলা হয়েছে এখন আপনার এখানে আইপিএল স্টোরি মুভিগুলো সার্চ দিয়ে দেখবেন যে আপনারা এই মুভিগুলো আপকামিং রিলিজ হচ্ছে কিনা। আমি জাস্ট একটা এজ দিলাম, এটা হচ্ছে নো দিলাম, এজ দিলাম, এজ দিলাম। আপনারা তো এখানে সার্চ দিয়ে দেখবেন যেগুলো সত্যি কি আপকামিং মুভি কিনা। এইভাবে র্যান্ডমলি আপনারা সবগুলো এজ দিয়ে দিবেন না, কিছু একটা মানে সমঝোতা রাখবেন। এখানে নেক্সট করলাম। আমাদের সার্ভের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। এগুলো হচ্ছে মেইন সার্ভে এখন শুরু হয়ে গেছে। তারপর বলা হয়েছে হ্যাভ ইউ রিসেন্টলি সিন এনি অ্যাডস ফর দ্য ফলোইং আপকামিং মুভি। অর্থাৎ বলা হয়েছে যে আপনারা কোনো অ্যাডস দেখেছেন কিনা এই মুভিগুলোর কাছে। তো আমি এখানে এই দেখেছি, এটা দিলাম, অ্যাড দিয়েছি, বাট এটা দেখি নাই, এটা দেখেছি। এভাবে র্যান্ডমলি এজ দিবেন না সবগুলো, তাহলে তারা মানে প্রবলেম হতে পারে। তারপর এখানে বলা হয়েছে হোয়াট ইজ ইউর opinion of each of the following upcoming movie। এখানে বলা হয়েছে আমি বুঝতে পারছেন আপনার ওপিনিয়ন চাওয়া হয়েছে। বলা হয়েছে সামওয়াট, তারপরে বলতে পারেন এখানে যেহেতু আমরা কি দিয়েছিলাম মনে রাখবেন আমি কোন অ্যাডটা দেখিনি, যেহেতু আমি এখানে বলেছিলাম যে আইপিএম স্টোরিটা এটা দিয়ে দিলাম, ল্যান্ড দেখাচ্ছে এটা আমরা আমার ফেভারিট দিলাম, নেক্সট করে দিলাম। তারপরে রয়েছে হাউ লাইকলি আর ইউ ওয়াচ দ্য ফলোইং নিউ মুভি, আপনি মুভিগুলো দেখতে কতটি আগ্রহী। এখানে হচ্ছে ল্যান্ড আমার লাইকলি দিলাম, এটা বলা হয়েছে ভেরি লাইকলি। তারপরে ব্লেম স্টোরি হচ্ছে, ব্লেম সোসাইটি হচ্ছে আমার, এগুলো আপনারা না দেওয়ার চেষ্টা করবেন, মানে আনলাইকলি যেগুলো আছে সেগুলো না দিয়ে সেগুলো হচ্ছে মডারেটলি বা এগুলো দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট করলাম। তারপর বলা হয়েছে হাউ লাইকলি আর ইউ টু রিকমেন্ড ইচ অফ দ্য আপকামিং মুভি টু ফ্রেন্ড অর ফ্যামিলি, অথবা আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সেখানে আমরা সামহাউ লাইকলি দিলাম, ব্লেম স্টোরি যেহেতু আমরা আগে মডারেটলি দিয়েছিলাম সেখানে সেটা দিলাম। তারপর হচ্ছে ল্যান্ড আমরা নাইদার আনলাইকলি দিলাম, করলাম। তারপর এখানে বলেছে হ্যাভ ইউ ইউজড এনি অফ দ্য বিলো অ্যাপস অর ওয়েবসাইট ডেস্কটপ মোবাইল, প্লিজ টেল আস রিসেন্টলি ইউজড লিস্ট। এর বলা হচ্ছে আপনি এই ডিভাইসগুলো মানে এই অ্যাকাউন্টগুলো ইউজ করেছেন কিনা, আপনার কোশ্চেনটা দেখে বুঝতে পারছেন। এখানে বলা হয়েছে যে টুইটার, ওকে অবশ্যই টুইটার ইউজ করেছি, স্ন্যাপচ্যাটও ইউজ করেছি, ইউটিউব ইউজ করেছি, ইনস্টাগ্রাম ইউজ করেছি, টিকটকটা আমরা 7 দিন ইউজ করেছি, ফেসবুকটা রেগুলার ইউজ করি একজন ইউএসএর নাগরিক হিসাবে, কিন্তু আমার বাংলাদেশি হিসাবে তো দিলাম। এখানে নেক্সট করলাম। তারপর বলা হচ্ছে অন অ্যাভারেজ হাউ মাচ টাইম টু স্পেন্ড ওয়াচিং দ্য ফলোইং অ্যাপস পার উইক। পার উইকে আপনার ইউটিউব দেখা যাচ্ছে যেহেতু সপ্তাহে 7 দিন, এখান থেকে আমরা মোর দেন 6 টাইম দিলাম ইউটিউব প্রয়োজন। টিকটকে আমরা কম সময় দিয়ে থাকি, কারণ 40 বছরের বয়সের মানুষ, সেভাবে আপনারা দিবেন। ফেসবুকটা ইউজ করে থাকি, স্ন্যাপচ্যাটটা আমরা কম ইউজ করি, টুইটারটা আমরা মোর দেন 6 আওয়ার দিই, ইনস্টাগ্রামটা আমরা বিটুইন 6 করলাম। তারপরে বলা হয়েছে হুইচ টাইপ অফ কন্টেন্ট ডু ইউ নরমালি ভিউ অন টিকটক। টিকটক আপনারা কি দেখে থাকি। টিকটকে আমরা এখানে দেখা হচ্ছে সেলিব্রিটিদের দিকে, সেলিব্রিটি দিই। তারপর এখানে হচ্ছে নেক্সট করলাম। তারপর বলা হয়েছে এখন আমরা আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের আবার জেনারেল কিছু কোশ্চেন করবে। অর্থাৎ সার্ভের বেসিক যেটা হচ্ছে যে সার্ভের শুরুতে আপনাদের কিছু জেনারেল কোশ্চেন করবে, অ্যাড্রেস অনুসারে আবার পরে করবে। এখানে বলা হয়েছে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম। তো আমার অ্যাড্রেস অনুসারে আমরা এখানে যেটা আপনারা আপনাদের অ্যাড্রেস অনুসারে দিবেন। নেক্সট করলাম।
তারপর বলেছে হোয়াট ইজ ইউর প্রেস আইডেন্টিটি, এখানে সবসময় যে হয়। নেক্সট তারপর বলেছে হুইচ ইউএসএ স্টেট ডু ইউ কারেন্টলি, কোন স্টেটে আপনি বসবাস করেন। ক্যালিফোর্নিয়া মেবি আমার অ্যাড্রেসটাই দিয়েছিল, যেহেতু আমি একটু চেক করে নিই, যেহেতু সার্ভেটা কমপ্লিটের পথে চেক করলে আপনাদের ভালো লাগবে, কারণ যদি সার্ভেটা কমপ্লিট আপনার দেখাতে পারি সেটা আমার জন্য খুব একটা সৌভাগ্যের বিষয় হবে। তো ক্যালিফোর্নিয়া দিয়ে আমরা সাবমিট করে দিলাম। ওকে, থ্যাংক ইউ ফর টেকিং ইউর সার্ভে, ইউর রেসপন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। ওকে, কংগ্রাচুলেশনস, ইউর সার্ভে কমপ্লিট। তো এই হচ্ছে এভাবে সার্ভে করতে হয়, সব সার্ভে সাইটগুলোতে এভাবে এ ধরনেরই কাজ থাকে। এক একটা সার্ভে সাইটে এক এক রকম কাজ, কিন্তু বেসিক্যালি মেন বিষয়টা কিন্তু একই। সার্ভে শুরুতে প্রথমে আপনাকে বেসিক কিছু কোশ্চেন করবে আপনার অ্যাড্রেস অনুসারে, তারপর সার্ভে তাদের কোম্পানির কিছু প্রোডাক্ট নিয়ে কিছু চাইবে আপনাদের কাছে, তারপরে আবার আপনাকে জেনারেল কিছু কোশ্চেন করবে। তো যাই হোক, আমি এখান থেকে বের হয়ে যাই, তারপরে আপনাদের সার্ভে টিপস সম্পর্কে কিছু আমি আলোচনা করব। তো সবসময় আপনারা সার্ভে থেকে বের হওয়ার সময় শিফট কন্ট্রোল ডিলিট প্রেস করে আপনাদের ডাটাগুলো ক্লিন করে দিবেন। শিফট কন্ট্রোল ডিলিট, ওকে, এভরিথিং মানে ক্লিক করে দিলাম আমি। তাহলে এখান থেকে আমার কুকিজ হিস্টোরি সব কিছু ডিলিট হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেটার মাধ্যমে আপনারা দেখে নেবেন আইপি কীভাবে সেট আপ করতে হয় এবং কীভাবে ব্রাউজারের সেটিংটা ঠিক করতে হয়, তার কারণে আমাদের আইপিটা ডিটেক্ট হবে না। তো যাই হোক, এই হচ্ছে সার্ভে কিভাবে করতে হয় সেটার বিষয়। এখন আসি সার্ভে কিভাবে করলে আপনাদের সার্ভেগুলো ম্যাচ করবে এবং সার্ভেতে কিভাবে কাজ শুরু করতে হবে। সার্ভে কিভাবে কাজ শুরু করতে হবে সেটা তো আলোচনা করলাম। এখন প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় বলে থাকি, সার্ভে করার প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে আপনাদের ধৈর্য। অর্থাৎ ধৈর্য না থাকলে এখানে আপনারা ভালো কিছু করতে পারবেন না। আপনার সার্ভে ম্যাচ না করতে পারে, একটা সাইডে সার্ভে ম্যাচ করছে না তাই বলে হতাশ হলে কিন্তু কখনো আপনি সার্ভে থেকে ভালো কিছু করতে পারবেন না। এই জন্য আপনাদের প্রধান কাজ হচ্ছে সার্ভে সাইডে একাধিক সার্ভে সাইডে এখন করতে হবে। আপনি সার্ভে সাইটগুলো সার্চ দিয়ে দেখুন, প্রত্যেকটা সার্ভে সাইট প্রায় 1996, 2000 এসব সাল থেকে তারা পেমেন্ট করে আসছে এবং তার সাইটগুলো এত পুরনো। এই সার্ভে সাইট নিয়ে আমাদের কোনো হতাশ হওয়ার কিছু নেই, কারণ হয়তোবা ভাববেন যে কিছুদিন পরে এগুলো চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সাল থেকে সার্ভে সাইটগুলো আছে এবং একজন ইউএসের নাগরিক সামান্য কয়টা টাকার জন্য তারা সার্ভে করতে যাবে না। এই আমাদের মতো কান্ট্রির লোকজনই এই সার্ভেগুলো করে থাকে আইপি সেট আপের মাধ্যমে। তো এগুলো নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নেই। একাধিক সার্ভে সাইটে কাজ করবেন, তাহলে দেখা যাচ্ছে সার্ভে একটা সার্ভে সাইটে আজকে সার্ভে ম্যাচ হচ্ছে না, কালকে হবে, অন্যটাতে আজকে হচ্ছে, অন্যটাতে কালকে নাও হতে পারে। কারণ সার্ভে একটা সাইটে তো যতগুলো সার্ভে থাকবে তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আমরা কাজ করে থাকি, সার্ভে ম্যাচ না হওয়াটাই স্বাভাবিক। তো এইসব নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা আমাদের সাথে কাজ করলে ইনশাআল্লাহ আমরা যতটুকু আপনাদের সাপোর্ট দিব, আপনাদের ধৈর্য, আমাদের সাপোর্টের মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর সার্ভে টিপস অ্যান্ড ট্রিক্স নামে যে ভিডিওটি আছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখলে আপনারা আরো ভালো কিছু ধারণা পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সার্ভে করতে করতে যখন আপনাদের ডিসকোয়ালিফিকেশন করেন, অর্থাৎ যে 3 পয়েন্ট করে 3 পয়েন্ট 2 পয়েন্ট কোনো কোনো সাইডে 5 পয়েন্ট দিয়ে বের করে দেয়, এগুলোকে বলা হয় ডিসকোয়ালিফিকেশন পয়েন্ট। অর্থাৎ এই পয়েন্টগুলো যখন আপনাদের কন্টিনিউয়াসলি দিতে থাকবে তখন আপনারা সর্বোচ্চ 5 থেকে 6টা সার্ভেতে ট্রাই করবেন, এর বেশি সার্ভে আপনারা ট্রাই করবেন। অর্থাৎ সেই সময় আপনারা আর ওই সাইটে সার্ভে করবেন না। আপনারা সামান্য 2, 3, 5 পয়েন্টের জন্য সার্ভে কন্টিনিউ করতেই থাকেন, তাহলে এক সময় দেখা যাবে আপনাদের ওই সার্ভে সাইডে আর কোনো সার্ভে আসছে না। তো এই বিষয়টা আপনাদের গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে আপনারা অবশ্যই 4, 5, 6টা সার্ভে যখন কন্টিনিউয়াসলি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাচ্ছে তখন আপনারা সেই সার্ভে সাইডে আর কাজ করবেন না, তখন সেখান থেকে বের হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে আপনার সার্ভে কমপ্লিট হচ্ছে, খুব ভালো সার্ভে কমপ্লিট হচ্ছে, তখন ভাবলেন যে আজকে তো সার্ভে কমপ্লিট হচ্ছে, সারা রাত এই সাইডেই কাজ করতে থাকবো। সেটাও আর একটা মারাত্মক ভুল।
আপনারা একটা সার্ভিস আইডি সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা কাজ করবেন, এর বেশি কাজ করবেন না। কারণ এর বেশি আপনারা যদি একটা সাইডে কাজ করতে থাকেন তখন তাদের রোবটটা আপনাকে ডিটেক্ট করে ফেলবে, অর্থাৎ আপনার প্রতি একটা এক্সট্রা নজরদারি তারা করবে। কারণ একজন আমেরিকান নাগরিক কখনোই এই অল্প কয়টা টাকার জন্য সারা রাত ধরে একটা সার্ভে মানে এ সার্ভে কাজ করতে থাকবে না। তো আপনারা, এই জন্য আমি বারবার বলি যে একাধিক সার্ভিস আইডি আপনারা অ্যাকাউন্ট করবেন, তাহলে একটা সার্ভিস আইডি দেখা যাচ্ছে আপনারা 2 ঘন্টা কাজ করলেন, আরেকটাতে 2 ঘন্টা কাজ করলেন, এভাবে আপনি সারা রাতই কাজ করলেন, কিন্তু আপনার একটা সার্ভিস আইডি কাউন্ট হবে 2 ঘন্টা। তো এটা খুবই একটা ভালো বিষয় বলা যায় আর কি। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং ভালোভাবে কাজ করবেন। এবং আমি বারবার বলি আপনারা কখনো হতাশ হবেন না। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে সাফল্যের চাবিকাঠি হচ্ছে ধৈর্য, অর্থাৎ অধ্যবসায় যেটাকে বলা হয়। তো যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আরো ইউটিউবে অনেক ভালো ভালো ইউটিউবারদের ভিডিও আছে, প্লাস আপনারা নিজেরা কিছুটা রিসার্চ করবেন সার্ভে নিয়ে, এখান থেকে কতটুকু ইফোর্ট দিয়ে কতটুকু ইনকাম করা যায় সেটা আপনারা বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার এই কথাটা বলে থাকি যে গ্রাফিক্স ওয়েব ডিজাইনের মতো সার্ভে কোনো একটা ক্যারিয়ার না। কারণ গ্রাফিক্স ওয়েব ডিজাইনের জন্য আপনাকে 5 থেকে 6 মাস দীর্ঘ পরিশ্রম করে কাজ শিখতে হয়। সে কারণে সেখান থেকে আপনারা অগাধ টাকা ইনকাম করা যায়। কিন্তু সার্ভিসে আপনি আজকে কাজ শুরু করলেন, কালকে থেকে আপনি ইনকাম করতে পারছেন। তো এটা একটা শর্ট টাইম কাজ। সো ইনকামটাও সেই শর্ট টাইমের জন্য হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো কিছু করছে এবং আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন সার্ভে, অনেকে নক দেয় সার্ভে করার জন্য, কিন্তু যখনই তাদের পেমেন্টের কথা বলা হয় তারা প্রথমে একটা কথা বলে যে পেমেন্ট করতে পারবো না, কারণ তাদের কোনো সেই ভরসাটা নেই। ভাই, ভরসা না থাকলে কিন্তু কাজ শুরু করতে পারবেন না। কারণ এই সার্ভে কাজ শুরু করার আপনারা জানেন সার্ভে শুরু করার প্রথমে একটা আইপি, একটা রিয়েল অ্যাড্রেস, ব্যাংক, ফোন নাম্বার এগুলো লাগে। এগুলো তো আমাদের কিনে নিতে হয়। আমাদের না, যারাই সার্ভে জগতে আছে তাদের সবাইকে এগুলো কিনে নিতে হয়, প্লাস আপনাদের সাপোর্ট দিতে হয়। সেগুলোর জন্য তো একটা কষ্টের প্রয়োজন আছে, তাই না? তো ভরসা রেখে কাজ করতে হবে অবশ্যই, এই হচ্ছে বিষয়। আর যারা সার্ভে করছেন কিন্তু ভাবছেন যে হতাশ, সার্ভে ম্যাচ করছে না, আমি কিন্তু ভিডিও লাইভের মাধ্যমে আপনাদের সার্ভে ম্যাচ করাটা দেখিয়ে দিলাম। তারপরে আমার আগের কিছু রেকর্ডস দেখাই আপনাদের। এখানে দেখেন আমি 77 পয়েন্টের একটা ওই ঝাঁকি থেকে কমপ্লিট করেছি। এখানে আর একটা 20 পয়েন্টসের, একটু 105 পয়েন্টের, 105 পয়েন্ট মানে হচ্ছে $1.5। তারপরে হচ্ছে একটা উইথড্র দিয়েছিলাম আমি $5.13 ব্যাংকের মাধ্যমে, যে দেখেন। তারপরে হচ্ছে এটা একটা সার্ভে সাইট, যেটার মাধ্যমে আমার একটা সার্ভে থেকে যে 510 পয়েন্টের সার্ভে আমি কমপ্লিট করেছি। ওকে, তারপরে হচ্ছে এটা একটা সার্ভে সাইট, যেখান থেকে আমার মেম্বার এখানে 250 SB অর্থাৎ $2.5 একটা সার্ভে কমপ্লিট করেছে। তো এগুলো হতাশ হওয়ার কিছু নেই, লেগে থাকলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন সার্ভে থেকে। আপনাদের ধৈর্য, আমাদের সাপোর্টের মাধ্যমে অবশ্যই আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলে আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা ইন্সপায়ার হবেন ইনশাআল্লাহ। তো পরিশেষে আমি একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার না, সুতরাং এখানে ভুল ত্রুটি থাকতে পারে বলতে অনেক ভুল ত্রুটি আছে। তবু চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য, আমাদের ইউটিউবের ভিউয়ার বাড়ানোর জন্য না। আমাদের ইউটিউব থেকে টাকা ইনকাম করার কিন্তু আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ যেটা বলেন সেটা নেই। মেন উদ্দেশ্য, ইউটিউবের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের যতটুকু পারি, আমি যতটুকু জানি, আমি যতটুকু সার্চ করি, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি, সেগুলো আপনার কাছে শেয়ার করাটাই আমার মূল উদ্দেশ্য। তো আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, আপনারা কমেন্ট করবেন। চেষ্টা করবো আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার, অথবা আমাদের পেজে নক দিবেন। বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য আপনার পেজে নক দিতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার।
প্লাস আপনাদের আইপি, ফোন নাম্বার, বিভিন্ন ফোন ভেরিফিকেশনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। তো অনেক কথা বললাম, এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সার্বিক জগতে ভালো কিছু করার প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।